আসসালামু আলাইকুম। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। গরু বাচ্চা দেবার পরে যতখানি না কষ্ট, তার থেকে বেশি কষ্ট হচ্ছে আপনার, তার থেকে বেশি জটিলতা হচ্ছে আপনার গরুর জুলান না পড়ার কারণে। কারণ হচ্ছে গরুর যে জুলান, যে গর্ভফুলটাকে যাকে বলা হয়, সেই জিনিসটা ডেলিভারির পরে যদি ভালোভাবে সেটা না পড়ে নর্মালভাবে, তো আমার খামারে দেখা যায় সব গাভীগুলাই আল্লাহর রহমতে মানে ডেলিভারির পরেই আপনার হচ্ছে মানে কয়েক ঘন্টা পরে আপনার এই গর্ভফুলটা পড়ে যায়। তো এইটা একদিন গেল, মানে দিন গেল, রাত গেল, পরের দিন দুপুর গড়িয়ে বিকেল, তখনও পড়ে নাই। আর আমি এটার জন্য আগেই ওষুধ খাওয়াই নাই, কারণ যদি একটুও বের হয় তাইলে ওষুধ খাওয়ালেও একটা ফয়দা হয় তার কারণে। কিন্তু যেহেতু বের হয় নাই, তার কারণে হচ্ছে এটা আর বের হবে না, কারণ এটা বিভিন্ন ভিটামিন মিনারেল এবং হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে যদি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম যদি ঘাটতি দেহে না থাকে, তাহলে সুন্দরভাবে জিনিসটা ডেলিভারির পরে পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা যেমন ডেলিভারির আগে অন্য অ্যাঙ্গেলে মাথা চলে যায় বা মানে যেটাকে বলে যে মানে নর্মালভাবে নাই, তো এই আপনার গর্ভফুলটাও অনেক সময় দেখা যায় খুব জটিলতা রূপ ধারণ করে। তো এর জন্যই হচ্ছে এই ভিডিওটি বানানো, এটা সুন্দর করে সবার মাধ্যমে এটা ফালানো যাবে না। আর এটা আরেকটা কথা বলি, এইটার থেকে যে গন্ধ মনে হয় মানে কি বলবো, আর মানে যত দুনিয়ার যত বিচ্ছিরি যত গন্ধ আছে, এই আপনার গর্ভফুলের মধ্যে সেই গন্ধটা। এখন এখানে আমরা আসি যে একটা কথায় আসি যে এটা না ফালালে কিছু হবে কি না। হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত দেহের থেকে না পড়বে ততক্ষণ পর্যন্ত গরু কিছুই খাবে না, গরু দিন দিন শুকায়া যাবে, গরু হচ্ছে দুধ উৎপাদন থাকবে না, গরুর জ্বর হবে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন উপসর্গ দেখা দিবে, গরু কুদ দিবে। তো এই কারণে কিন্তু অনেক সময় কিন্তু গরুর মৃত্যুর ঝুঁকিও ঘটতে পারে। আবার অনেক সময় গরু ডেলিভারির পরে এটা কিন্তু গরুতে খেয়ে ফেলে, তো তখন কি হবে। এর জন্য আমরা হচ্ছে আজকে ভিডিওটি আপনাদের জন্য বানাইছি, মূল ভিডিও শুনবেন, আশা করি আপনাদের উপকার হবে। এবং এর জন্য গরু ডেলিভারির পরে আপনারা হচ্ছে কয়েক ঘন্টা আগে দেখবেন, দেখার পরে যদি দেখেন যে না এটা কোনোভাবেই পড়তেছে না, তখন হচ্ছে এটার জন্য ব্যবস্থা নেবেন। সেই ব্যবস্থাটা হতে পারে ইউটো অফ সিরাপ, তারপরে হচ্ছে আপনার গরুকে একটু কুসুম কুসুম একটু গরম পানি, একটু পর্যাপ্ত পরিমাণ খাবার যেন পেটটা ভরা থাকে। তারপরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে শুকনা মুড়ি আছে না, সেই শুকনা মুড়ি বাম হাত দিয়ে আপনার মানে 3 মুঠ, বাম হাত দিয়ে 3 মুঠ আপনার এটা দিবেন। এটা হচ্ছে গ্রামের টুটকা, যেটা আমি মানে বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। যদি এটা আপনার না হয়, ওই যে মানে অন্য অ্যাঙ্গেলে বা অন্য কোনো প্রবলেম না হয়, তাহলে এটা পড়ে যাবে, সমস্যা নেই। কিন্তু বাই চান্স যদি না পড়ে, ইউটো অফ সিরাপটা তো দিবেনই। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা না হলে কোনো অভিজ্ঞ কোনো মানুষ, কোনো ডক্টর, তার মাধ্যমে সুন্দরভাবে সেটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু সবচেয়ে জটিল কাজ, মানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে ফেলে দিয়ে ওইভাবে ওটাকে রাখা যাবে না। তারপরে হচ্ছে সেটাকে ইউটো অফ সিরাপ দিতে হবে। ইউটো অফ সিরাপ মিনিমাম 5 বোতল খাওয়াইতে হবে। হ্যাঁ, আপনার গরু বডি ওয়েট অনুযায়ী 100 মিলি হতে পারে, 200 মিলি করে হতে পারে, বডি অনুযায়ী 5টা বোতল কমপ্লিট করতে হবে। ফলে কি হবে, এই যে জিনিসটা যে ফেলে দেওয়া হলো, ভিতরে যে একটা ঘা সৃষ্টি হয়, যে ক্ষত সৃষ্টি হয়, যে রক্ত আপনার মানে রক্তক্ষত হয়, সেগুলোর জন্য হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে একদম প্রপারভাবে কাজ করবে। তারপরে হচ্ছে ভিতরে কোনো ইনফেকশন থাকলে সেটাকে ভালো হয়ে যাবে, ঘাস শুকায় যাবে এবং পরবর্তীতে খুব দ্রুত হিটে চলে আসবে। আর আপনারা যদি ওইভাবে রাখেন, ওই গরু কিন্তু সহজে হিটে আসবে না, হিটে আসলেও কিন্তু সেটা কনসেপ্ট করবে না। যার কারণে হচ্ছে আপনার ডেলিভারির থেকে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ এবং জটিলতার কাজ হচ্ছে হওয়া পর্যন্ত। তো এটা আপনারা করবেন, ওই ওষুধটা খাওয়াইতে কিন্তু ভুলবেন না। এই জন্য আপনার আজকের এই মেসেজটি ছিল এরকম যে অনেকেই তো আপনারা হাত দিয়ে ফেলে দেন বা সঠিক সময় পড়ে না, তো আপনারা রেখে দেন ওইভাবে যে থাকা, পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, কী হবে। না, আপনার গরু শুকায় যাবে, গরুর দুধ উৎপাদন কমে যাবে, মানে গরু কিছুই খাবে না, জ্বর উঠবে গরুর। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনার জিনিসগুলা করবেন। এবং হচ্ছে নিয়ম, যে নিয়মগুলো থাকে, এই নিয়মের মধ্যেই চলতে হবে। সেটা নিয়মের মধ্যে চলতে হবে। এই জিনিসগুলা গরুর হচ্ছে মানে করা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই জরুরি। তো এই জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম। আর আপনারা যারা
যারা হচ্ছে গরুর এই যে গর্ভফুল পড়ে না বা অনেক সময় মানে রাতে ঘুমাইতে যান পড়ে যায়, সে গর্ভফুলটা আর খুঁজে পান না, দেখবেন খেয়াল করে গরু যেন না খায়। ওই গরু যদি খায় তাইলে কিন্তু অনেক সমস্যা হবে। ওই গরু খাইলে প্রথমত হচ্ছে আপনার দুধ হবে না, শুকায় যাবে, গরুই শুকায় যাবে, কিছুতেই কাজ হয় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এটা খুবই বিচ্ছিরি গন্ধ, পচে পচে পড়লেও ওই ওষুধটা খাওয়াবেন, না পড়লেও ওইটা খাওয়াবেন। তো সবাই ভালো থাকেন। এটা হচ্ছে আমার ম্যাম কথাটাও আমার আম্মু। কি আনছো তুমি? দেখাও। বিস্কিট। এটা হচ্ছে মানে মানে টাকা খাওয়ার মেশিন এটা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।